18তম দিনে লাগাতার অবস্থান কর্মসূচিতে তৃতীয় ধাপে বাদপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের জাতীয়করণের জন্য জাতীয়করণ বাস্তবায়নের জন্য আমরা এখানে রাজপথে এসেছি। যতক্ষণে জাতীয়করণ বাস্তবায়ন না হবে আমরা এই শিক্ষকগণ রাজপথে ছাড়ব না। প্রয়োজনে শিক্ষক আমাদের 3.5 পার্বত্য চট্টগ্রাম ও ছিটমহল সহ বাংলাদেশে প্রায় 4,500-এর অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, সেখানে শিক্ষক আছে 20,000-এর অধিক। প্রয়োজনে আমরা কঠোর থেকে কঠোর অবস্থান নিয়ে সকল শিক্ষক এই রাজপথ দখল করব। তাই জন্য আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বলতে চাই যে 13 সালে 9 জানুয়ারি যে ঐতিহাসিক ঘোষণা ছিল সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি জাতীয়করণের আওতায় নিয়ে আসা হবে, আমরা সেই তখন 3 ধাপে জাতীয়করণ করা হলেও 26,193টি বিদ্যালয় জাতীয়করণ করে 30,000 প্লাস বিদ্যালয় থাকা সত্ত্বেও 4,100 প্রায় 4,500 অধিক বিদ্যালয়কে জাতীয়করণ থেকে বাদ করে রাখে, যার জন্য আমরা এই শিক্ষকগণ মানবতার কঠিন জীবনযাপন করছি। প্রধান উপদেষ্টার একটি চিঠি হয়েছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সময়ের প্রধান উপদেষ্টার একটি চিঠি হয়েছে আমাদের 3/2/25 তারিখে। সেই চিঠিটা সচিবালয়ে এসেছে, সেই চিঠিটা যেন সচিবালয় থেকে আমাদের পক্ষে সেই চিঠিটা যেন তারা প্রজ্ঞাপন অনুযায়ী প্রেরণ করে। তার কারণে আমরা সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার অবহিত করতে এই রাজপথে অবস্থান নিয়েছি। আমরা চাইব যে আমাদের বিদ্যালয়গুলি যেহেতু 26,193টি বিদ্যালয়ের মতো যোগ্যতা আছে এবং যোগ্য আপনারা স্বীকার করেন, আপনারা বারবার আশ্বস্ত করেন অথচ বাস্তবায়ন করেন নাই। এবার আমরা আমাদের জাতীয়করণের বাস্তবায়ন চাই, না হলে এই শিক্ষকগণ রাজপথ থেকে যাবে না। এবং আজকে আমাদের প্রশাসনের সহায়তায় শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের 5 প্রতিনিধি দলের যাওয়ার একটি কথা তারা পারমিশন দিয়েছেন। আমরা সেখানে যাব, সেখানে যে যদি আমরা আশানুরূপ আমাদের ফলাফল না পাই তাহলে আমরা এই মাঠে এসে 3টার মধ্যে একটি কঠিন এবং কঠোর অবস্থান নিতে বাধ্য হব। ধন্যবাদ।